এখানে কোনো সলিড ওয়াল আছে, এই যে ওখানে ওয়াল পুশআপস করে, প্রথমে তো আগে নরমাল পুশআপস করে, নরমাল পুশআপস করে। যারা পারেন করতে, আমি দেখা দিচ্ছি, যারা পারবেন না তারা কি করবেন। দরকার নেই যে 10 বার করতে হবে এরকম কোনো কথা না, প্রথম দিনে একবার পারলে একবারই করবেন। দুইবার মেয়েরা পারবেন না, শুনতে বলতে চান না, শরীরে ইনজুরি হবে, আমি দেখা দিচ্ছি মেয়েরা কিভাবে করবে। এবার তুমি নি পুশআপস করো। যারা নরমাল পারবেন না তারা এইভাবে এক হাত উপরে আরেক হাত করবেন, এইভাবে করবেন, এরকম প্রেসার কমে যাবে। যদি একবার পারেন জাস্ট একবারই করবেন দিনে, সমস্যা নাই, কিছুদিন পর বাড়বে, প্রথম দিন বেশি প্রেসার দিবেন না, ইনজুরি হবে। যারা এটাও পারছেন না, এটাও ধরেন পারবেন না অনেকে, তারাও ওয়াল পুশআপস করবেন। ওয়াল করে নেন, একটু দূরে সরে যাবেন। এটা কি যে শোল্ডারের পর যারা কমে যায়, ইনজুরি হয় অনেকের, একটু বয়স বাড়লে শোল্ডার ঘাটটা ব্যথা করে, এটা হবে না, এই সিস্টেমে কেউ করে পিঠ ব্যথা হবে না যারা এই প্রবলেমটা হচ্ছে। এটা নারীরা করতে পারেন, ফিমেলরা ইজিলি করতে পারবে। আমি একটা ভিডিও তৈরি করেছি, আমি আইমান সাদিকের সাথে একটা করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন, ইউটিউবে পাবেন। জাস্ট সার্চ করবেন যে হোম ওয়ার্কআউট বাই আবু সুফিয়ান ক্লাস বা এস ক্লাস লিখে সার্চ করবেন, ইউটিউবে চলে আসবে, ওটা আরো ডিটেইলস দেওয়া আছে। এটা তো জাস্ট একটা গেল, ওখানে আরো অনেক বাসার টেবিল চেয়ার এগুলো ব্যবহার করে যেগুলো ফিট হওয়া যায় বলে দেখানো। এবার আসে আমরা বেঞ্চ ডিপস, এখানে চলে আসি। এটা যাদের বাসায় সোফা আছে, চেয়ার আছে, তারা বসে যাবেন। হ্যাঁ, পাটা একটু সামনে দেবেন, যে বেঞ্চ ঘেঁষে নিচে বসার চেষ্টা করবেন। এমন একটা চেয়ার নেন যারা সরে না যায়, তাহলে ইনজুরি হবে। ভারী একটা আসবাবপত্রতে ভর করে এটা করতে হবে। এটা করলেও আমাদের হাতের পেছনের অংশ এবং আমাদের শোল্ডারের যে ইনজুরিগুলো হয় এগুলো হবে। এগুলো কিন্তু বেসিক মুভমেন্ট, এগুলো কিন্তু কোনোটাই ওজন কমাবে না বা বাড়াবে না। ওজন কমবে বাড়বে ডায়েটে, এগুলো কিন্তু স্ট্রেংথ বাড়ানোর জন্য, ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য। তাহলে গেল দুইটা আইটেম। এবার আমরা করি হচ্ছে লাঞ্জেস। যদি বারান্দা থাকে তাহলে এইভাবে বসবেন, যদি না এভাবে বসে হেঁটে চলে যেতে পারেন, 10টা স্টেপ দিবেন বা 20টা স্টেপ দিবেন। যদি জায়গা না থাকে তাহলে এক জায়গায় করুন। যদি বাসায় জায়গা না থাকে, আবার পিছনে আসো, পিছনে আসো, আবার পিছনে আসো, আবার এইভাবে করবেন। এমন না যে 10টা 20টা করতে হবে। আমি বারবার বলছি, প্রথম দিন যে কটা পারেন ওই কটাই করবেন। 2-3 দিন ব্যথা থাকবে একটু, কারণ মাংসপেশিতে চাপ পড়লে মাংসপেশিতে একটু ফাটানোর সৃষ্টি হয়, ওটা হেলদি পেট। কিছুদিন পর আবার স্ট্রং নিলে ব্যথা হবে না। যখন স্ট্রং হয়ে যাবে তখন আরো বেশি বাড়াবেন, কিন্তু প্রথম দিন বেশি করেন। অনেকে যেটা করে যে মোটিভেশন হয়ে যায়, প্রথম দিন যে অনেক বেশি করে যে ব্যথা হয়, যে বলে যে আর ভালো লাগছে না। আমরা বলি যে না, প্রথম দিন 4টা-5টা করেন, কিছুদিন পর অভ্যাস করেন, নর্মাল স্কোয়াট করেন। যেটা আমরা কিছুক্ষণ আগে চেয়ারে বসে করাছিলাম, যাদের কোমরে ব্যথা নাই তারা এটা এভাবে করে। হাঁটু এবং হিপ যেন নামে, পুরোটা একই লেভেলে থাকে। অনেক আছে দেখবেন যে জাস্ট হাফ বসে, এটা করলে হবে, মোটামুটি একটু ভালো ডিপ বসতে হবে। ওকে, এই কথা হচ্ছে মাসকুলার স্ট্রেংথের জন্য, মানে বডিতে যেন যে মাসলগুলো আছে সেগুলো যেন একদম লস না হয়ে যায়, স্কেলেটন মানে হাড়ের সাথে মাসলগুলো আছে। এগুলো বলে নারী পুরুষ কারো শরীরে মাসল তৈরি হবে না, এগুলো যেন মাসলকে স্ট্রং করার জন্য। আর নারীদের শরীরে কেন তৈরি হবে না, কারণ নারীদের শরীরে মাসল তৈরির হরমোন টেস্টোস্টেরন থাকে না। আপনারা যারা হরমোন দেখেছেন, অনেক বডি বিল্ডার আছে নারীরা, মাসল বেশি, সবাই আলাদাভাবে হরমোন ইনজেক্ট করে বডিতে, নাহলে হয় না, বুঝছেন? পুরুষ মানুষের কিছুটা মাসল হয়, কিন্তু ওটাও অনেক বেশি হয় না। যারা অনেক বেশি মাসল দেখেন তারাও হরমোন ইনজেক্ট করে, হরমোনের খেলা সব। যখনই দেখবেন যে কেউ এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করছে, তখনই সে হরমোন নিয়েছে। এবার অনেক সময় অলিম্পিক্সে বিভিন্ন অ্যাথলেটকে বাদ দেওয়া হয়, যে হরমোন ড্রাগ টেস্টে ধরা পড়ে, ড্রাগ টেস্টে তারা আলাদাভাবে হরমোন ইনজেক্ট করে যেন অন্য একটা ন্যাচারালকে বিট করতে পারে, কিন্তু ধরা পড়ে যায়। তো ফুটবল ক্রিকেটে এগুলো হয় না, ওদেরকে টেস্ট করা হয়, কিন্তু বডি বিল্ডিংয়ে কিন্তু টেস্ট করা হয় না। ইচ্ছা মতো যে যার মতো হরমোন নেয়, এই কারণে তাদের মাসল স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি হয়ে যায়। তো ওটা আপনাদের হবে না।